আমি নিজে করলাম এগুলো কেনাকাটা। তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমে সরুর বাবাকে আমি কতবার বলেছি আমাকে একটা এনে দাও, ও মানে দিলই না। একটা এনে জিনিস ছিল, ওই জিনিসটা আমি কিনবো। তো আজকে আমি নিজের টাকাতে কিনতে পারলাম। ননস্টিকের একটা রুটি ভাজার তাওয়া। লাগলো শাড়িটা দেখে বললে তো আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি, শুধু ভিডিওটা করতে পারছি না কারণ একটু ওই যে আজ ওখানে কাল ওখানে যাচ্ছি, এই জন্যই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো এখন বাজে হচ্ছে সকাল 9টা। আজকে হচ্ছে বুধবার। তো সোনুকে স্কুলে পাঠালাম, মানে ওকে খাইয়ে টাইয়ে রান্নাবান্না অর্ধেকটা করেছি, অর্ধেকটা বাকি আছে। এই ভিডিওটা শেষ করে তারপর অর্ধেক রান্নাটা করবো। তার আগে ভাবলাম ভিডিওটা করে নিই, পরে আর সময় হবে না যদি একবার রান্নাঘরে যাই। আসলে কালকে তো মার্কেট গিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখিয়েওছি কিছুটা, পুরোটা দেখাতে পারিনি, কী কিনলাম সেগুলো দেখাতে পারিনি। তো ভাবলাম এই ব্লগটা তাহলে কমপ্লিট করে দিই, তারপরে আমার কাজকর্ম করি। তো তোমরা তো বিশ্বাসই করছো না যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি। যদি পেমেন্ট না পেতে এত কিছু কী করে কেনাকাটা করি বলো তো? অনেক কিছু কেনাকাটা করেছি আমি, মানে তোমাদের কাছে সামান্য হলে আমার কাছে এটা অনেক। আর যে হচ্ছে মানে বাড়িতে, মানে বাবার বাড়িতে সামনে একটা বড় অনুষ্ঠান আছে, তো তার জন্য মা ওগুলো কেনাকাটা করলো। আর আমিও সংসারে কিছু টুকিটাকি কেনাকাটা করলাম, আমি নিজে করলাম এগুলো কেনাকাটা। তো চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই হচ্ছে দেখাই, চলো ঠাকুরের জিনিস দিয়ে। ঠাকুরের জন্য এই যে কৌটাগুলো কিনেছি, ঠাকুরের জিনিস টিনিস রাখার জন্য লাগে। এতদিন তো এমনি এমনি নর্মাল কৌটো ব্যবহার করতাম, ভাবলাম একটা একদম সেটের কৌটো নিয়ে নিই। তো এই যে, আর নিয়েছি হচ্ছে একটা বালতি, ঠাকুরের পুজো দেওয়ার জন্য একটা বালতি, মানে আছে ঘরে, নেই সেটা না, বিশাল বড় বড়, সবসময়ের জন্য একটু ছোটো লাগে। আর একটা নিয়েছি রান্নাঘরের জন্য এই হাতাটা, মানে 3জন লোক, ছোট হাতাই দরকার, বড় আছে সেম এরকম, কিন্তু আমার একটা ছোটো দরকার। তো দেখা যাচ্ছে এই কটা গেল। এরপরে নিয়েছি একটা হচ্ছে, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই জিনিসটা নেব। সরুর বাবাকে আমি কতবার বলেছি আমাকে একটা এনে দাও, ও মানে দিলই না। একটা এনেছে, ওটা মিথ্যে বলে এনেছে একটা, মানে কম দামি জিনিস। আমি রুটি তো ভাজতেই পারি না, এত বাজে, ভাজার আগে পুড়ে যায়। আমাকে যেহেতু প্রত্যেকটা দিনে 2বার করে রুটি ভাজতে হয়, সকালে আবার রাতে। শোনার জন্য স্কুলে আমি রুটি বলো, তারপরে রুটিতেই সমস্ত জিনিস বানিয়ে দিই। আর এর জন্য আমার খুব মানে একটা শখের জিনিস ছিল, এই জিনিসটা আমি কিনবো। তো আজকে আমি নিজের টাকাতে কিনতে পারলাম। ননস্টিকের একটা রুটি ভাজার তাওয়া। সত্যি অনেকদিন মানে ইচ্ছা আমার এটা পূরণ হলো যে একটা রুটি ভাজার তাওয়া কিনবো। তো আমি হচ্ছে আজকে কিন্তু রুটি ভেজেছি সকালবেলা, তবুও আমি এটাতে ভাজিনি, কারণ তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। এতদিনের একটা স্বপ্ন আমার পূরণ হলো, মানে এটা আমার কাছে স্বপ্নই বলো। ও এনে দেয়নি, তা আমি নিজে কিনতে পেরেছি, এটা আমার কাছে অনেক। দিতে পারছি না, খুব টাইট করে বাঁধা আছে। কোন দিকে যে খোলে, প্রত্যেকদিন রুটি ভাজি, তো রুটিটা একটু ভালো তো হতে হবে। এমনিতে ভালোই হয়, কড়াই না খুব ছ্যাঁক লাগে হাতের মধ্যে। তো এর জন্য এই যে তাওয়াটা, রাত্রেবেলা রুটি ভাজবো আজকে। আজকে হয়তো ওরা রুটি ভাজা হবে না। আর এটার সঙ্গে দিয়েছে হচ্ছে ফ্রিতে এই যে একটা, এটা আর এটা ঘষার জন্য। আর অনেক দিনের ইচ্ছে এটা ছিল, পূর্ণ হলো, দেরিতে হলো কিন্তু পূর্ণ তো হলো, এটাই আকাশ। বিশেষ করে নিজে কিনতে পেয়েছি, এর থেকে খুশি আর কিছু হয় না। আর কিনেছি হচ্ছে বিছনা ঝাড়ার একটা ঝাড়ু। এমনি আগে ঝাড়ু দিয়ে ভাবতাম, কিন্তু সবাইকে দেখি ভিডিওতে এই ঝাড়ুগুলো ব্যবহার করে, আমার খুব ইচ্ছে ছিল একটা ঝাড়ু কিনবো। একটা ঝাড়ু কিনেছি। আর কিনেছি হচ্ছে এই যে ঝুল ঝাড় ঝাড়ু। কদিন থেকে সৌরভবাবুকে বলতেছে আমাকে ঝাড়ু এনে দাও, দিচ্ছেই না। এই যে আমি নিয়ে এলাম কালকে। এই একটা কিনেছি, তারপরে এই একটা ঘর ঝাড়ার ঝাড়ু কিনেছি। আগেও ছিল প্লাস্টিকের, কিন্তু ওটা বেশি ভালো না। এটা ভালো দেখলাম, ছেড়ে দেখলাম খুব ভালো, কিন্তু এগুলো না বেরিয়ে যাচ্ছে, এটাই বুঝতে পারছি না কেন হচ্ছে এরকম। কিন্তু এমনি ঝাড়তে খুব ভালোই। আর কিনেছি হচ্ছে
সোনুর জন্য একটা জামা কিনেছি। সোনুর অনেক জামা, কিন্তু তবু মার্কেট গিয়েছি আর কি, সোনুর জন্য একটা কিছু নিয়ে আসবো না কেমন একটা লাগে, এর জন্য এই যে সোনুর জন্য এটা সুতির একটা জামা কিনেছি। আর এগুলোর হাতে বানানোর জন্য বেশি ভালো লাগে। এই সামনে এখান থেকে ফুল ফুল টাইপের, মানে ঝুল টাইপের, তারপরে নিচে আনার পরে দেখলাম এরকম কালারের জামা আছে। একটা ফার্স্টে অন্য দেখছিলাম, ওই জামার যে রিং লাইটটা ঢাকা আছে কাপড়টা, ওই কালারের দেখছিলাম। তাই ভাবছি যে ওটা নিয়ে হয়তো ভালো হতো। তাই হোক, কী আর করা যায়, কদিন আর করবে না। কিন্তু যাই হোক, ভালো লাগলো জামাটা খুব দেখে, একদম কুচি কুচি না, এগুলো হাতে বানানো, মানে মেশিনে বানানো জামা আর কি, মানে সেলাই করে বানায় না। আগে যখন ছোটোবেলায় থাকতাম, মানে ছোটো ছিলাম যখন, তখন দেখতাম যে মানুষে বানানো জামা পরে, তো ওরকম কুচি কুচি কি ভালো লাগে দেখতে। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে যেহেতু আমার বাবার বাড়িতে কদিন পরে এই অনুষ্ঠান আছে, মানে আমাদের বাড়িতে একটা বিশাল বড়ই অনুষ্ঠান হবে, মানে কবে হবে ওটা বলতো, জুন মাসে হবে। তো এর জন্য আমি একটা শাড়ি নিয়েছি, মানে আমার লাল পাড় সাদা শাড়ি সেরকম সুতির মধ্যে নেই, তো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল একটা এরকম শাড়ি নেব। তো এই যে শাড়ি নিয়েছি, দুটো দেখেছিলাম, দুটো পছন্দ হয়েছিল, তার মধ্যে এটাই বেশি ভালো লাগলো, কারণ এটার পাড়টা অনেক ছোট, আর যারা আমি খুব রোগা, অত মোটা পাড় শাড়ি পরলে ভালো লাগে না দেখতে। এর জন্য শাড়িটা কালকে খুলেছিলাম ওর বাড়িতে, খুব ভালো লাগলো শাড়িটা দেখে। এটা হচ্ছে আঁচলটা, দেখো পুজোর টাইমে, মানে পুজোর দিনে এরকম একটা লাল পাড় সাদা শাড়ি, মানে আর কি চাই। আমি অনেক রোগা বলে না, শাড়ি পরলে মনে হয় কি উড়ে যাব, কিন্তু আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, রোগার জন্যই এখন পরি না। শাড়িটা কি ভালো লাগছে, ভাবছি কবে এটা পরবো, এত ভালো লাগছে শাড়িটা দেখতে, মানে দারুণ পছন্দ হয়েছে। যাই হোক, এই ছিল আমার কেনাকাটা। তো নিজের টাকায় এগুলো জিনিস কেনার মানে মজাটাই আলাদা। সোনুর বাবার জন্য কিচ্ছু কিনিনি, কী কিনবো, যা কিনেছি সংসারের জিনিস সত্ত্বেও ওর কেনা দরকার ছিল, আমি কিনছি না, এই জন্য কিচ্ছু কিনিনি। আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর এবার বিশ্বাস করলে তো আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি, শুধু ভিডিওটা করতে পারছি না, কারণ একটু ওই যে আজ ওখানে কাল ওখানে যাচ্ছি, এই জন্যই। করবো, খুব তাড়াতাড়ি করবো ভেবেছিলাম, মানে আগের দিন করার কথা ছিল, কিন্তু ওই যে মার্কেট গেলাম বলে করা হয়নি। তো করবো, আর 2 দিন ওয়েট করো, তারপরে করবো। তো চলো, আমার আজকের এই ভিডিও তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কমেন্ট কিন্তু করতে হবে, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, পারলে শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো। তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমাকে ফলো করবে। চলো আজকের মতো টাটা, কারণ আমাকে এখন রান্না করতে হবে, এই 12টার দিকে 12:30টার দিকে শোনা চলে আসবে, তার আগে রান্না করে একটু রেস্ট নিতে হবে, ভিডিওটা এডিট করতে হবে, তাই না? চলো টাটা, বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকে সুস্থ।